হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের মাঝে একটা নতুন কিছু নিয়ে আসছি। আর কি সেটা বলো তো? দেখতে পাচ্ছ যে সুন্দর একটা জামা আজকে আপু দেখাচ্ছে, বাট একটা টুইস্ট আছে, বুঝছো? টুইস্টটাকে এখন বলবো না আস্তে আস্তে বলবো? আচ্ছা, আমি আস্তে আস্তেই বলি। হ্যাঁ, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক দিবা, আর তার সাথে আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবা। তাছাড়া সুন্দর সুন্দর জামা যেগুলো আমি আরও সামনে দেখাবো সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। তাহলে চলো তোমাদেরকে প্রথমে জামাটি দেখাই। এইখানে এই দেখো, এইটা হচ্ছে জামাটির গলা। আর কি ভাবছো কাপড় টুকরা টুকরা কেন, এটা ভাবছো তো? মানে এখানে এক কালার, ওইখানে আরেক কালার, এইরকম কেন? তো এটা পরে বলছি, তার আগে বলো যে ডিজাইনটা কেমন লাগছে। গলাটা কিন্তু বেশ সুন্দর করেই করেছি, আর ভেতরের ছেটানোগুলো আমি হালকা পাতলাই দিয়েছি, বিকজ আমার কাছে মানানসইটা সবার আগে। যেটাতে মানানসই মনে হবে আমি কিন্তু সেইটাই দিই। আর এটা হচ্ছে পাড়ের দিকে একটু বেশি বেশি দিলে ভালো লাগে, কেননা প্রত্যেকটা ড্রেসের কিন্তু গলায় আর পাড়ে কিন্তু ফোকাসটা বেশি করে। সেই জন্য এই দুইটা সুন্দর করবা তো তোমার পুরো ড্রেসটাই সুন্দর লাগবে। শুধুমাত্র ডিজাইনটা সুন্দর করলেও হবে না, সুতার ম্যাচিংটা সুন্দর করতে হবে, আর তার সাথে সেলাইটা সুন্দর করতে হবে, তাহলে কিন্তু জোস লাগবে দেখতে। এই দেখো জামাটির সম্পূর্ণ সামনে পার্ট। এবার তোমাদেরকে আমি বলি, এই জামাটা কিন্তু আমি সম্পূর্ণ টুকরা টুকরা বেঁচে যাওয়া কাপড় দিয়ে বানিয়েছি। আমরা হাতের কাজ করি যারা, তারা ব্রাইট কটন কাপড় কেনার পরে অনেকাংশে এমনটা হয় যে পাড়ের দিকে বা অন্য দিকে কাপড় কিছুটা বেঁচে যায়। তো ওইটা অনেক ক্ষেত্রে বাচ্চাদের ড্রেসে কিন্তু ব্যবহার করা হয়। তো আমি বাচ্চাদের ড্রেসেও এটা তৈরি করেছি, কিন্তু এবার মনে হইলো যে আমি বড়দের জন্য রং বেরঙের রংধনু করে কিছু একটা করি, সেই জন্যে এইটা করা। এটা হচ্ছে পিঠের দিকে, বুঝছো? পিঠও কিন্তু খুব সুন্দর কাজ করা। আর এইটা হচ্ছে জামাটির সাথে ম্যাচিং করা ওড়নাটা কিন্তু মারাত্মক সুন্দর। জামাটা তো সুন্দর ঠিক আছে, বাট ওড়নাটা একটু বেশিই জোস, বুঝছো? ওড়নাটা আমি মিডিল দিয়ে এত এত কাজ করেছি স্নিগ্ধ সাদার ওপরে, আর স্নিগ্ধ সাদার ওপরে কিন্তু সুন্দর লাগে। এখানে খেয়াল করেছো আমি কিন্তু সাদার ওপরে সাদা সুতাও দিয়েছি, তবুও ভালো লাগছে। আমি কিন্তু এর আগে তোমাদেরকে বলেছি যে সাদা এমন একটা কাপড় যে এই কাপড়ের ওপরে তুমি যে কোনো কালার ফেলবা সুন্দর লাগবে, এমনকি সাদাও সুন্দর লাগবে। মিলে গেছে তো? এবার চলো তোমাদেরকে আমি সেলাইটা দেখাই যে এখানে আমি কি কি সেলাই দিয়েছি। আর প্রথমে এটা দেখে নাও যে এই দেখো কালারগুলো কত সুন্দর। এটা হচ্ছে লাল খয়েরি, সাদা, কুসুম হলুদ, জলপাই। আর এখানে সেলাইগুলো ভরাট দেওয়া, আর এগুলো হচ্ছে কাঁথা ফোর সেলাই, খোপ 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 করে করা হয়েছে। এই ডিজাইনটা আঁকানো কিন্তু খুবই সিম্পল আর সহজ। আর এই দেখো এখানে আমি কালার কালার করে পাট পাট করে কাপড় দিয়েছি, 4 রঙের কাপড় দিয়েছি, সাদা, জলপাই, লাল খয়েরি, আর এখানে আছে কুসুম হলুদ। তাহলে এইবার বলো যে আমি তোমাদেরকে আজকে যে রংধনু ড্রেসটা দেখাচ্ছি, তাও আবার বেঁচে যাওয়া এক্সট্রা কাপড় দিয়ে, কেমন লাগছে তোমাদের বলো তো? ভালো লাগছে কি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু করে শেয়ার করে দিও, আর তার সাথে তোমাদের মতামত আমাকে জানাবা। হ্যাঁ, আর নেক্সটে কি অন্য কোনো কালারের ওপরে এরকম কিছু কি দেখতে চাও, সেটা আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদের মাঝে আনার চেষ্টা করব। এই জামাটি যদি তোমার বেশি ভালো লাগে আর যদি নিতে চাও, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমার পেজের লিঙ্ক পেয়ে যাবা, নাম্বার পেয়ে যাবা, সেখানে যোগাযোগ করো। আর যারা সেলাই জানো তারা ঝটপট বানিয়ে ফেলো, জোস কিন্তু একটা জামা, বুঝছো? মিস হয়ে যাবে না বানাইলে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় এভাবে পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।